হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ ঋতুতে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আর তোমাদের ভালো আছো তাই আমিও কিন্তু ভীষণ 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 ভালো আছি। তো আজকে চৈত্র মাসের যত সম্ভব সেকেন্ড সোমবার, মানে যত সম্ভব, আমি কিন্তু শিওর জানি না, হয় সেকেন্ড নয় ফার্স্ট। তো চৈত্র মাসে সোমবার করে না আমার ঘুরতে যেতে ভীষণ ইচ্ছা করে। তো আমি সকাল থেকে নয়, কালকে রবিবার ছিল, কালকে সন্ধ্যা থেকে আমি প্ল্যান করছিলাম আমি কোথাও একটা আজকে ঘুরতে যাব মানে যাবই। তো যাই হোক, যেমন ভাবা সেরকমই না কাজ। আমি প্রথমে ভাবলাম আগে বাড়ির থেকে তো বেরোই, তারপরে দেখা যাবে যে আমি কোথায় যাব। তো এই দেখো, আমি সকালবেলা একদম ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি, কাজকর্ম করে নিয়ে স্নান টান করে নিয়ে ভাবছিলাম আগে রেডি হই। আর তখন থেকে তোমাদের ব্লগটা কিন্তু আমি স্টার্ট করে দিয়েছিলাম, যেহেতু অনেক দিন আফটার বাথিং ব্লগও তোমাদের সাথে দেওয়া হয় না। তারপরে আমি গেট রেডি উইথ মি আমি যেন অতটা ভালো করতে পারি না, কারণ আমার তো সাজ বলতে ওই একই জিনিস, কাজল, লিপস্টিক আর সিঁদুর, ব্যাস। তো ওটা নতুন করে কি গেট রেডি উইথ মি করবো বলো? আমি তো মেকআপ করতেই পারি না। যদি মেকআপ করতাম তাহলে সম্পূর্ণটা দেখানো যেত, কিন্তু আমি যেটা পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর হ্যাঁ, আমার চ্যানেলে তোমরা যারা নতুন আছো তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না কেন বলো তো? যদি আমাকে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো দেখতেই পাচ্ছ আমি সকালবেলা স্নানটার, অত সকালবেলা যেহেতু স্নান করে খুব একটা অভ্যাস নেই, একটু ঠান্ডার ভয় আমার লেগেই যায়, যেহেতু একটু সাইনাসের সমস্যা আছে, একটু নয় প্রচুর পরিমাণে আছে। যারা লাইভে ডেলি আসো, যারা আমার অনেক পুরনো বন্ধু, তারা জানো যে কেমন অল্পতে আমি জ্বর ঠান্ডায় সারা বছর মোটামুটি ভুগতেই থাকি। তো বাবার স্থানে যাব যে কোনো এক জায়গাতে, তো আমার ব্ল্যাক আমি এমনিতেই তো ভীষণ পছন্দ করি, তারপরে যখন আবার মহাদেবের কথা ওঠে তখন তো কালোটাই আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে, কারণ কালো জগতের আলো, কৃষ্ণও কালো, কালীও কালো, আর কালো অবভিয়াসলি আমার ভালো শিবলিঙ্গ, সেটাও কালো। তো যাই হোক না কেন, আমার এই কুর্তিটা কেমন লাগছে জানাবে। আজকে আমি এটা পরে রেডি হয়ে গেছিলাম আর এটা পরে আমি যাচ্ছিলাম। দেখতে পাচ্ছ ফাইনাল আমি ফুল রেডি হয়ে গিয়েছি। কাজল, লিপস্টিক আর একটা ছোট্ট, মানে একদম ছোট্ট একটা টিপ পরেছিলাম, দেখতেই পাচ্ছ। খুব কাছে না আসলে কিন্তু ওটা বোঝা যাচ্ছিল না। আবার ওইদিকে ঘড়িতে আমার টাইমটাও দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো আমি ভাবছিলাম যে প্রথমে একটু পারফিউম দেবো না, কিন্তু তারপরে ভাবলাম যে না, নতুন এই পারফিউমটা নিয়েছি, বোতলটা এত সুন্দর, একটুখানি দেখি এটা স্মেলটা কেমন। তো আমি এই পারফিউমটা নিলাম, কিন্তু স্মেলটা এত সুন্দর, যেমন বোতলটা সুন্দর তেমন এটার স্মেল, আর ভীষণ লং লাস্টিং করেছে জানো না। আমি তো আমাদের সামনে একটু ফ্যাশন ট্যাশন করে নিয়ে একটু পারফিউম দিয়ে নিয়ে চলে গেলাম। তো এখন আমি ঘরের মধ্যে ঢুকে তবুও একটুখানি, জানো তো আমরা মেয়ে মানুষ, আমাদের একটু ফ্যাশন না করলে চলে না, তাই না? ফ্যাশনই তো আমাদের জন্য সব। তো আমি একটু এদিক ওদিক সেদিক দেখছিলাম, তারপরে আয়নাতে নিজের দিকে তাকিয়ে তাকিয়ে আমি কিন্তু আমার পাশটাকে একটু ঘেঁটে নিলাম যে দেখি তো সব কিছু ঠিকঠাক আছে নাকি। আর তারপরে আমি চলে আসলাম আমার এই চুড়িদারের ওড়নাটা নিয়ে, যেটা আমার খুব একটা পছন্দ নয়, কিন্তু তবুও আমি তো জানি আমি কোথায় যাচ্ছি, আমি একটু পুজো দিতে যাব, হয় শিবনিবাস যাব আর না হলে আমি পাগলাখালি যাব। এই দুটো ভেবে চিন্তে নিয়ে আমি বেরিয়ে গেছিলাম। আর যেহেতু বাইকে যাব কোনো অসুবিধা নেই, যে কোনো এক জায়গায় গেলেই হলো। তো ফাইনালি আমি কোথায় গিয়েছিলাম এটা যদি দেখতে চাও, এই ভ্লগের কিন্তু আমি সেকেন্ড পার্ট তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখবে, সেখানে জানতে পারবে।